আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ও নবী শোনো, আপনাকে যদি কেউ মানে তাহলে আমি আল্লাহ তাআলার জন্য কথা শোনে। আমি আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছি সেই আয়াতগুলো যেন মানে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গুনাহগার বান্দারা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা আমি আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হইও না। তোমরা আমি আল্লাহ তাআলার দয়া হতে নিরাশ হইও না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত হতে তোমরা নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সমস্ত অপরাধকে মোচন করে দেই, সমস্ত অপরাধকে মাফ করে দেই। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ করুণাময়। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা কত পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার রহমত হতে তোমরা নিরাশ হবা না। ও বান্দা, চুরি করেছো, ডাকাতি করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেব। আল্লাহর নবী বললেন, আল্লাহর এক বান্দা এত পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহর বান্দা গুনাহ করার পর আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই, আপনি ছাড়া কার কাছে তওবা করব, কে আমাকে ক্ষমা করবে? আল্লাহ আপনি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা শোনো, আমার ওই বান্দা কি জানে তার একজন মালিক রয়েছেন, তার একজন প্রতিপালক রয়েছেন, যে মালিক, যেই প্রতিপালক অপরাধের কারণে শাস্তি দেন, আবার অপরাধকে মোচন করে দেন। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। আবার দিন যায় রাত যায়, বান্দা অপরাধ করলো না, কিছুদিন পর আবার একটা অপরাধ করে বসলো, আবার আল্লাহকে বলল, আল্লাহ আমি আর একটা অপরাধ করেছি, ও আল্লাহ আপনি ছাড়া কেউ নাই ক্ষমা করার মতন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দা কি জানে তার একজন মালিক রয়েছেন, তার একজন প্রতিপালক রয়েছেন, যে আল্লাহ অপরাধের কারণে শাস্তি দেন, অপরাধকে মোচন করে দেন। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। আবার দিন যায় রাত যায়, বান্দা অপরাধ করলো না, কিছুদিন পর আবার একটা অপরাধ করলো, আবার আল্লাহকে বলো, আল্লাহ আপনি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই, আল্লাহ আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আবারও ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দা কি জানেন তার একজন মালিক রয়েছেন, তার একজন প্রতিপালক রয়েছেন, যে মালিকটা অপরাধের কারণে শাস্তি দেন, অপরাধের কারণে শাস্তি দেন, আবার অপরাধ করলে তার কাছে তওবা করলে তিনি ক্ষমা করে দেন। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, সে যাই করুক না কেন। এখানে বোঝানো হয় নাই যে যাই করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, এখানে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া। আল্লাহ তাআলা এত দয়া, আল্লাহ তাআলা সব সময় বলতে দেখেন, বান্দা তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। অতএব আমাদেরকে তওবা করতে হবে।